আমি এখনই একজনকে বলছি, ভাই আপনি কেমন আছেন? সে বলল, ভাই কোনো রকম ভালো আছি, আল্লাহ যেমন রাখছে। তো আপনার ব্যবসা কেমন হচ্ছে ভাই? আরে ভাই ব্যবসায় নেই, কি অবস্থা, কি পড়ে গেল দেশে, ব্যবসা বাণিজ্যের অবস্থা একদম খারাপ। সে কবে থেকে ব্যবসা নেই। আসলে কি কারণ জানেন? এই যে ভাইয়ের সমস্যা, আমার সমস্যা, আপনার সমস্যা, কেউ ভালো নেই, কেউ কারো অবস্থানে ভালো নেই। চাকরি করছে তাকে জিজ্ঞেস করছি, ভাই আপনি কেমন আছেন? না ভাই খুবই অবস্থা, বাজে অবস্থা। আসলে এসবের একমাত্র কারণ যে আমি আল্লাহ তাআলার 5টি হুকুম মানছি না। 5টি হুকুম, ফজর, জহর, আসর, মাগরিব, ইশা। ফজর, জহর, আসর, মাগরিব, ইশা, এই 5টি হুকুমে আমরা মানছি না, আল্লাহ তাআলার হুকুম মানছি না। আমরা জানা সত্ত্বেও যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই জানা সত্ত্বেও আমরা মানছি না। তাহলে আপনার আমার ব্যবসা বাণিজ্যে চাকরিতে বরকত আসবে কিভাবে? নামাজে আজান দিয়েছে, নামাজে উঠছি না, নামাজে যাওয়ার জন্য উঠছি না, বিছানা থেকে হোক, খাট থেকে হোক, চেয়ার থেকে হোক উঠছি না, তাহলে বরকত আসবে কি ভাই? ভাই এই জন্য 5 ওয়াক্ত নামাজ যত কাজই থাক আদায় করুন, আপনার জীবনে বরকত আসবে, আপনার জীবনে শান্তি আসবে, আপনার ব্যবসায় বরকত আসবে, চাকরিতে বরকত আসবে, ভালো লাগবে, ভালো লাগার মতো ভালো লাগবে। আপনি যখনই নামাজ পড়া শুরু করে দিবেন, অন্তত 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন, যে আপনি জোহর এই নামাজটা ছাড়বেন না, অভ্যাস করুন। জোহর নামাজটা আপনি কোনোভাবে ছাড়বেন না, আপনি অভ্যাস করুন, প্রতিদিন অভ্যাস করুন। দেখবেন যে আপনি একটি মাত্র ওয়াক্ত পালন করার জন্য, অভ্যাস করার জন্য আপনার বাদবাকিগুলো আপনি ধীরে ধীরে পালন করার চেষ্টা করছেন। অন্তত 1 ওয়াক্ত নামাজ অভ্যাস করে নি। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আমিন।